নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। দেবশ্রী ব্লগে স্বাগত। তো আজকে বন্ধুরা পুঁই শাক দিয়ে কাতলা মাছের মাথা দিয়ে চচ্চড়ি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো রেসিপিটা শুরু করা যাক। তো তার জন্য আগে আমি মাছের মাথা মধ্যে নুন হলুদ ভালো করে মাখিয়ে নেব। পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তো ভিডিওর শুরুতেই আমি সকল কাছে দূরে বন্ধুদের সবাইকেই অনেক অনেক ভালোবাসা জানালাম। আর নতুন বন্ধু যারা আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে নিও, যাতে নতুন নতুন ভিডিও আপলোড দিলে তোমাদের কাছে পৌঁছে যায়। আর পুরনো বন্ধু যারা আছো তাদেরকে তো অনেক অনেক ভালোবাসা যে এইভাবে আমার পাশে এখনও আছো। তো তেল গরম হয়ে গেছে, আমি মাছের মাথাগুলো আমি একে একে ভেজে নেব। তো কাতলা মাছের মাথা দিয়ে পুঁই শাকের রেসিপি তোমরা অনেকেই করেছো, তো আমি কিভাবে করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো মাথাগুলো এক এক করে আমি ভেজে তুলে নেব। দেখো আমার মাছের মাথাটা এটা ভাজা হয়ে গেছে, আর বাকি যেগুলো আছে সেগুলোকেও আমি একইভাবে ভেজে তুলে নেব। পুঁই শাকের সঙ্গে কাতলা মাছের মাথা জমে যায় একদম। তো বাকি যে মাথাগুলো আছে আমি ওগুলো ভেজে নেব। তো দেখো আমার মাথাগুলো সব ভাজা হয়ে গেছে, কাতলা মাছের মাথাগুলো। তো একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে তেলও দিয়ে দিয়েছিলাম, সর্ষের তেল পরিমাণ মতন, দুটো তেজপাতা আর 5 ফোড়ন দিলাম। আর 6-7টার মতন 7-8টার মতন কাঁচা লঙ্কা চিড়ে আমি দিয়ে দিলাম। ঝাল তোমরা কম বেশি করে নিতে পারো। তো এটা ভালো করে একটু লালচে লালচে হলে আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেই সবজিগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। তো দেখো সবজিগুলো সব তেলের মধ্যে আমি দিয়ে দিলাম। এগুলোকে এবার আমি ভালো করে নেড়ে চেড়ে দেবো, দিয়ে অনেকক্ষণ ধরে একটু ভাজতে হবে যাতে সবজিগুলো কাঁচা ভাবটা চলে যায়। আমি এখানে একদমই জলের ব্যবহার করব না। দেখো পরিমাণ মতন হলুদ দিলাম, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। তো মাছের যে মাথাগুলো আমি ভেজেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম, কেননা আমার সবজিটা ভাজা ভাজা হয়ে গেছে। এগুলোকে দিয়ে এবার ভালো করে আমি কষিয়ে নেব সবজির সাথে। মাছের মাথাগুলো ভালো করে মিশিয়ে আর ভালোভাবে একটু কষিয়ে নেব। দেখো আমি মাছের মাথাগুলো একটুখানি ভেঙে নিয়েছি, গোটা গোটা মাথা তো দেওয়া যায় না, একটুখানি ভেঙে নিলাম। তো আবারও একটুখানি পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। হলুদ তোমরা দেখে শুনে দিও, তোমাদের যদি প্রয়োজন না হয় তোমরা দেবে না। আমার একটুখানি প্রয়োজন ছিল, অল্প কম হচ্ছিল, তাই আমি আবার দিলাম। পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। আবারও ভালো করে নেড়ে চেড়ে দেবো আমি। তো দেখো নাড়াচাড়া হয়ে গেছে আমার। তো এবারে পুঁই শাকগুলো আমি দিয়ে দেবো। পুঁই শাকগুলো কেটে আমি ভালোভাবে ধুয়ে
রেখে দিয়েছিলাম। তো দেখো পুঁই শাকগুলো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি, নিয়ে ঢাকনা চাপা দিয়ে দিলাম। তো ফিরে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থেকো। তো বন্ধুরা চলো দেখি আমার পুঁই শাকের চচ্চড়িটা কত দূর হলো। দেখো অনেকটাই হয়ে এসছে। আমি এর মধ্যে একটু মিষ্টি দেবো, তোমরা দিতেও পারো, চাইলে নাও দিতে পারো। আমি একটুখানি মিষ্টি দিলাম, কেন স্বাদটা ব্যালেন্স রাখার জন্য আমি একটুখানি মিষ্টি দিলাম। তো ভালো করে নেড়ে চেড়ে নেবো। তো দেখো বন্ধুরা আমার চচ্চড়িটা হয়ে গেছে, চলো একটা পাত্রের মধ্যে ঢেলে নিই। তো দেখো চচ্চড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো, আর ছোট্ট একটা হাইপ করে দিও। তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাদের ভিডিও আপলোড দিতে অনেক উৎসাহিত করে। আর এতক্ষণ যারা এত অবধি ওয়াচ করেছো আমার ভিডিওটা, তাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো চলো আজকের মতন এখানেই, আবার নতুন কোনো ব্লগ নতুন কোনো ভিডিওর সাথে চলে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।